ব্রেকিং আপডেট। ইতিহাস গড়তে যাচ্ছে আগামীকাল। জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশে আসছে। বেতন, ভাতা ও পেনশনের আমূল পরিবর্তন। দীর্ঘদিনের অপেক্ষা, অসংখ্য প্রত্যাশা আর বারবার আলোচনার পর অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর স্বপ্ন এখন বাস্তবে রূপ নেওয়ার পথে। নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। এই ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যেই দেশের প্রশাসনিক অঙ্গনে বিরাজ করছে এক ধরনের উত্তেজনা ও প্রত্যাশার আবহ। সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারী পর্যন্ত সবার দৃষ্টি এখন সেই বৈঠকের দিকে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে এবার আর দেরি নয়, বড় কিছুই আসছে। জানা গেছে, নতুন এই পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতির চাপ, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ গবেষণা, বিশ্লেষণ এবং নীতিনির্ধারকদের ধারাবাহিক বৈঠকের মাধ্যমে একটি আধুনিক, বাস্তবসম্মত ও সময়োপযোগী বেতন কাঠামো প্রস্তুত করা হয়েছে, যা দেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করবে। প্রস্তাবিত গেজেট অনুযায়ী, সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,৪০,০০০ টাকা। এর মাধ্যমে নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেড পর্যন্ত সকল পর্যায়ের কর্মচারীদের জন্য একটি ভারসাম্যপূর্ণ এবং গ্রহণযোগ্য বেতন কাঠামো নিশ্চিত করা হয়েছে। বহুদিন ধরে চলমান বেতন বৈষম্য দূর করে এটি একটি ন্যায়ভিত্তিক কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। বার্ষিক ইনক্রিমেন্ট ৬% নির্ধারণের বিষয়টিও এই পে স্কেলের একটি গুরুত্বপূর্ণ দিক। এটি প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, যার ফলে কর্মচারীদের আয় নিয়মিতভাবে বৃদ্ধি পাবে। এতে করে তাদের আর্থিক স্থিতিশীলতা বাড়বে এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। পেনশন ব্যবস্থায় আনা পরিবর্তন এই গেজেটের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। প্রস্তাব অনুযায়ী পেনশন ভাতা ৮০% কার্যকর করা হবে, যা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এক বিশাল স্বস্তির বার্তা। এর মাধ্যমে তারা অবসর জীবনে আর্থিক নিরাপত্তা পাবেন এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন। ভাতা কাঠামোতেও আনা হয়েছে বড় ধরনের সংস্কার। গেজেটে উল্লেখ করা হয়েছে, বিদ্যমান সকল ভাতা একভাবে ৫,০০০ টাকা করে নির্ধারণ করা হবে। এতে করে পূর্বের জটিল ও অসামঞ্জস্যপূর্ণ ভাতা ব্যবস্থা দূর হবে, স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সকল কর্মচারী সমানভাবে সুবিধা ভোগ করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, এই নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি সামগ্রিক প্রশাসনিক সংস্কারের প্রতিচ্ছবি। এর মাধ্যমে কর্মচারীদের মনোবল বাড়বে, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং সরকারি সেবার মান আরও উন্নত হবে। পাশাপাশি এটি দুর্নীতি হ্রাস এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সহায়ক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান দ্রব্যমূল্যের মধ্যগতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে অত্যন্ত যুগোপযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্মচারীদের ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পে স্কেল তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে এবং পরিবারের আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় করবে। সবশেষে বলা যায়, আগামীকাল প্রকাশ হতে যাওয়া জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা, যে মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বাস্তবে রূপ নেবে লাখো মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আর বদলে যাবে তাদের জীবনযাত্রার চিত্র।